জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন শোভা দর্শন করুন। আজকের আমাদের আলোচনার বিষয় পরীক্ষিত মহারাজের দুটি প্রশ্নের কারণেই ভাগবতের সৃষ্টি হয়েছিল। সেই প্রশ্ন দুইটি কি কি? পরীক্ষিত মহারাজের দুইটি প্রশ্নের কারণেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তৈরি হয়েছিল। সেই ভাগবতের সৃষ্টির কারণ যে দুটো প্রশ্ন, সেটা কি কি, এর জন্য আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার প্রথম স্কন্ধ 19 অধ্যায় 23 ও 24 নম্বর শ্লোক। আমরা জানি পরীক্ষিত মহারাজ সাপগ্রস্ত হয়েছিলেন, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। এর জন্য তিনি মুনি ঋষির কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। তিনি কি বলেছিলেন? এটাই হচ্ছে 23 নম্বর শ্লোক। পরীক্ষিত মহারাজ বললেন, হে মুনিগণ, আপনারা সকলে সব দিক থেকে এখানে এসে পদধূলি দিয়েছেন। আপনারা সত্যলোক নিবাসী মূর্তিমান বেদস্বরূপ। অপরের উপকার করা ছাড়া ইহলোক বা পরলোকে আপনাদের আর অন্য কোনো প্রয়োজন নেই। এরূপই আপনাদের স্বভাব। 24 নম্বর শ্লোকে বলছেন পরীক্ষিত মহারাজ, হে দ্বিজগণ, আপনাদের সম্পূর্ণ বিশ্বাস করে আমি আমার ইতি কর্তব্য সম্বন্ধে এই জ্ঞাতব্য বিষয়ে প্রশ্ন করছি। আপনারা সকলেই বিদ্বান, নিজেদের মধ্যে বিচার করে আমাকে বলুন যে সকলের পক্ষে সকল অবস্থায়, বিশেষত আসন্ন মৃত্যুপথ যাত্রী মানুষের পক্ষে কায় মনোবাক্যে করণীয় নির্দোষ কর্তব্য কী? এটা সবার পক্ষ হয়ে পরীক্ষিত মহারাজ এই প্রশ্ন করেছিলেন। এই দুটো প্রশ্নের কারণেই যে মৃত্যুপথযাত্রী মানুষের পক্ষে কায়মনোবাক্যে করণীয় নির্দোষ কর্তব্য কী, এর উত্তরেই কিন্তু এই 18,000 শ্লোকযুক্ত এই মহাপুরাণের